সেদিন আমাদের নেতা জিয়াউর রহমান 1971 সালে 26শে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিবাহিনী গড়ে তোলেন। 9 মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। বিডিআরও তৎকালীন ইপিআর এই যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিল। এই বিডিআর এর মনোবল, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। দেশে দুর্বল সরকার থাকলে কি হয় সেটি এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে, দ্রব্যমূল্য সকল সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে। কারণ কি? একটি দুর্বল অনির্বাচিত সরকার জনগণের উপরে চেপে বসে আছে। সেদিন সরকারটি কেমন দুর্বল ছিল? যখনই এই ঘটনা ঘটে শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন। এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মইনু আহমদকেও দায়ী করব। তার উচিত ছিল সেনাদল নিয়ে ঝাঁপিয়ে পড়া, তার বন্ধুদেরকে, ব্রাদার্স ইন আর্মদেরকে রক্ষা করার জন্য। সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন। কোথায় সেনাবাহিনীর বিদ্রোহ হলে সাথে সাথে তা দমন করতে হবে, এটি জেনারেল জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছেন। 7ই নভেম্বর কিংবা এয়ারফোর্সের